नमस्कार बंधुरा आमी पम्पा आबारो चले एलाम नतून एकटी ब्लग निये आपनादेर सामने। आशा करी सबाई सुस्थ आछेन भालो आछेन और आमराओ किन्तु सबाई खूब भालो आछि। আমরা রয়েছি এখন শান্তিনিকেতনে। আর দেখো শান্তিনিকেতনে যেখানে এসে এবার রয়েছি ভিউটা ঠিক কতটা সুন্দর। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখানোর জন্য। দেখো ওই দেখো বহু পুরনো আমলের একটা পাতকুয়া রয়েছে আর চারপাশের ভিউটা না খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি কখনো এখানে কন্ট্যাক্ট নাম্বার লাগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। তো সকালবেলা ঘুম থেকে উঠে এরকম প্রাণ ভরা অক্সিজেন নিতে তো সবারই খুব ভালো লাগে। তো এই যে আমরাও একটু প্রাণ খুলে অক্সিজেন নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম আমরা রুমের ভেতরে। এসেই দেখি আমাদের জন্য চলে এসেছে গরম গরম চা আর সঙ্গে বিস্কিট। তো চা বিস্কিট খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের জন্য আর একটাও জিনিস চলে এসেছিল, এখানের স্পেশাল টাটকা খেজুরের রস। তো এবছর খেজুরের রসটা খাওয়া হয়েছিল না, তো এখানে এসেই খেজুরের রসটা খেতে ভীষণই ভালো লাগলো। আর এই দেখুন পুরো টাটকা খেজুরের রস, গ্রামের দিকে যেটা হয় পুরো টাটকা রসটাই পাওয়া যায়। তো খুব ভালো লাগলো অনেক দিন পরে খেজুরের রসটা খেয়ে। তারপরে চলে এসেছিল আমাদের জন্য গরম গরম ব্রেকফাস্টে ছিল কচুরি, আলু ফুলকপির তরকারি আর সঙ্গে মিষ্টি। এবার খাওয়া দাওয়া করে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনটা একটু ঘুরে দেখব তার জন্য। এর আগে বহুবার এসে সবটাই ঘুরে দেখা আছে, তবুও যতবার আসি মন ভরে না, মনে হয় বারবার এই শান্তিনিকেতনে চলে আসি। কারণ এখানের পরিবেশটা না আমার প্রচণ্ড ভালো লাগে, এত সুন্দর মনোরম পরিবেশ, পুরো গাছপালা ভর্তি। আমার তো ভীষণ মন টানে তাই বারবার শান্তিনিকেতনে আসার জন্য। তো এই দেখুন চারপাশটা খুব সুন্দরভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম। তো আমরা এখানটায় প্রথমে দাঁড়িয়ে পড়লাম আর দেখুন কত সুন্দর ফুলের বাগান, এটা তো দারুণ লাগছিল। তাই এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, নিয়ে আমরা এবার রওনা দিয়ে দেব কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো যেতে যেতে কিন্তু আরেকটাও খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, তো সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আর এই দেখুন বাবিন তো গাড়িতে উঠে দুষ্টুমি করছে, ও বলছিল মা একটু গান চালিয়ে দিয়ে আমি আর তুমি মিলে নাচ করি। তো এই যে আমি আর বাবিন মিলে কিন্তু একটুখানি মজা করতে করতেই যাচ্ছিলাম। আর এই দেখুন মা ছেলের নাচটা কেমন হয়েছে বলুন তো। আর এই ভিডিওটা করে দিচ্ছিল কিন্তু মৌমিও ভিডিও করার সময় নাচ করছিল। তো তারপর এই দেখুন আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর যেটা বলছিলাম আপনাদেরকে দেখাবো, গ্রামের দিকে যেটা হয় এই দেখুন পুরো টাটকা খেজুরের রস জ্বালিয়ে গুড়টা তৈরি করছে, খুব সুন্দরভাবে গুড় তৈরি করছে। ওখান থেকে আমরা একটুখানি গুড়ও নিয়ে নিয়েছি। তারপরে আমরা চলে আসলাম এই যে কঙ্কালীতলা মন্দিরে। দেখুন কতটা ভিড়, এই জয় মা কঙ্কালীতলা লেখা রয়েছে এখানটায়। দেখুন প্রচুর মানুষ এসেছিল, আসলে পৌষ মাস চলছে তো তাই জন্য এখন সব জায়গায় প্রচণ্ড ভিড়। আর এটাও যেহেতু একটা খুব জাগ্রত আমাদের সতীপীঠ, এখানে সতীর একটা অংশ পড়েছিল, এটাও সতীপীঠের মধ্যে ধরা চলে, তাই কিন্তু এখানেও প্রচুর মানুষ এসেছে পুজো দেওয়ার জন্য। আমি পরে আপনাদেরকে পুজোর লাইনটা দেখাবো, প্রচুর লাইন। তো চলুন আমার সঙ্গে আপনারাও একটু মায়ের দর্শন করে নিন। তো দর্শন করা হয়ে গেলে এই দেখুন এখানে সবাই বলে সতীর একটা অংশ নাকি এই কুণ্ডে পড়েছিল, তাই এই কুণ্ডটা খুবই পবিত্র। তো আমরা নেমে একটু কুণ্ডের জল মাথায় দিয়ে নিলাম। আর এখানে আমরা পুজো দিইনি, এই দেখুন কত লাইন, এখানে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে অনেকটাই সময় লেগে যাবে। তো আমরা আজকে এখানে ঘুরতেই এসেছি। তো এই যে চারপাশে দেখুন এখানেও কিন্তু সোনাঝুরি হাটের মতো প্রচুর দোকানপাট বসে, আর এখানে সাঁওতাল নাচ হয়। তো খুব ভালো লাগে এই জায়গাটাও আসতে, খুব জমজমাট এই জায়গাটা, প্রচুর মানুষ এসেছে। এরকম নাচ দেখে কি আর দাঁড়িয়ে থাকা যায় বলুন তো। তাই পায়ে পায়ে আমরাও ওদের সঙ্গে একটু কোমর দুলিয়ে সবাই মিলে নেচে নিলাম। মৌমির পা ভাঙা ছিল, সেই অবস্থায় ও আর সামলে রাখতে পারেনি নিজেকে, ও একটু আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচ করে নিল। আর এই দেখুন এখানে বিভিন্ন বহু
আবারও চলে এসেছিলাম জানেন তো, গানের আওয়াজ শুনে না নিচে আর পারলাম না, আবারও একটু নাচ করতে চলে এসেছিলাম। তারপরে বেরোনোর মুখে দেখি এই ঠাম্মিটা সবাইকে কত সুন্দরভাবে টিপ পরে দিচ্ছিল, তাই বাবিনের বাবা আর বাবিনও একটু কপালে টিপটা পরে নিল, নিয়ে এবার মাকে প্রণাম করে বেরিয়ে পড়ার পালা। তো এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি গ্যারেজে, এখানে গাড়িটা আমরা পার্কিং করেছিলাম। তো এবার আমরা চলে যাব সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে একটু সকাল সকালই চলে যাব, যাতে অনেকটা সময় ওখানে থাকতে পারি, প্রচুর কিছু ঘুরে ঘুরে কেনাকাটি করতে পারি। তো দেখুন প্রচুর ভিড়, গাড়িটা তাই অনেকটা দূরে আমাদের পার্কিং করতে হয়েছে। পার্কিংয়ের জন্য এই মাঠটার ব্যবস্থা করেছিল। তো পার্কিং করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। তো আপনারাও চলুন আমার সঙ্গে, সোনাঝুরি হাটটা ঘুরে দেখবেন। জানি সবাই এসেছেন এই হাটে, তবুও আমার সাথে একবার চলুন, ঘুরে দেখবেন। আর কার কী পছন্দ হলো এখান থেকে সেটাও আমাকে বলবেন। তো দেখুন আমরা একটু ঘুরতে ঘুরতে তারপরে একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই একটু খেয়ে নিলাম ঘুগনি। তারপরে আবার একটু এখানে ফটোশ্যুট করে তারপরে যার জন্য এসেছি এখানটায় কেনাকাটি করার জন্য, কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, দেখে নিজেকে সামলে রাখা যায় না। তো যতটা পারলাম এখান থেকে টুকিটাকি কেনাকাটি করে নেব। এই দেখুন আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখায়, প্রচুর দোকান। তো ঘুরতে ঘুরতে আবার একটু খেয়ে নিলাম রাবড়ি। এখানে রাবড়িটা কিন্তু খুবই সুন্দর করে, আপনারাও এখানে আসলে এরকম দাদাদের কাছ থেকে একটু রাবড়ি নিয়ে খেয়ে দেখবেন, টেস্টটা পুরো মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। তো তারপর খাওয়া দাওয়া করে আবারও কেনাকাটি করতে লেগে পড়লাম। তো আমরা কিন্তু অনেকটা সময় এখানে ছিলাম, প্রচুর কেনাকাটি করেছি সবাই মিলে। তো দারুণ লাগলো, এখানে সব কটা জিনিসই আমার ভালো লাগে। আর বাবিন কিনে নিয়েছে এই তলোয়ারটা। আর এই দেখুন এত কিছু কেনাকাটি করে আমি পুরো টায়ার্ড হয়ে পড়েছি। তারপরে চলে আসলাম আমাদের লাঞ্চ খাওয়ার জন্য। তো লাঞ্চে কিন্তু আজকে ভীষণ এলাই ব্যবস্থা ছিল। লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর সঙ্গে ছিল কাঠের উনানে তৈরি মাটন। মাটনের স্বাদটা এতটা সুন্দর ছিল না, পুরো মুখে লেগে রয়েছে। কাঠের উনানে রান্নার টেস্টই কিন্তু আলাদা, খুব সুন্দর হয়েছিল রান্নাটা, এত সুন্দর করেছিল সেটার কথাই বলার কোনো ভাষা নেই। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার সন্ধ্যাবেলা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম ওখানে লোকাল মার্কেটটা ঘুরে দেখার জন্য। ওই শ্যামবাটির ওখানে একটা মার্কেট আছে, সেই মার্কেটটা ঘুরে তারপরে সবাই হোটেলে চলে আসলাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা।